এরা আল্লাহর পরিবার। মাদ্রাসার তালিবুল ইলমরা আল্লাহর পরিবার। আর কেন এবার আল্লাহর পরিবার হবে না? তোর জবানে আছে গান, তোর অন্তরে আছে শয়তানি। কিন্তু দেখ মাদ্রাসার তালিব সারাদিন তারা কোরআন পড়ে, দিনেও পড়ে, রাতেও পড়ে। বলেন তো স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, রাত্র 2টার পরে জীবনে কোনো স্কুল কলেজে নামাজ রোজা দেখছেননি? তাহাজ্জুদ দেখছেননি? হ্যাঁ? কিন্তু এমন কোনো মাদ্রাসা নাই যে এই মাদ্রাসায় গভীর রাত্রে উঠা নামাজ হয় না। হেফজখানার বাচ্চারা কয়টায় উঠে? 3টায়, 2:30টায়, 3টায়। যদি এর থেকে আরো বেশি শীত পড়ে ওই সময় মনে হয় উঠায় না হাফেজ সাহেবরা। পিটায় আছে, আমরা উঠাই লেগে যাই। 3টা বাজে বাচ্চাগুলোর উঠায়া দেয়। উঠাই তারপরে মোবাইলটা নিয়ে টিকটক দেখে, ফেসবুক চালায়, তাইলে ভিডিও দেখে। আগে নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে। বলেন তো যেই প্রতিষ্ঠানে রাত্র 2টায় 3টায় সব মানুষ ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, আর আল্লাহর মেহমানরা ঘুমায় না। আল্লাহ এই দৃশ্যটা দেখা সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তাকায়া দেখ, সব মানুষেরা ঘুমায়, স্কুলের দরজা বন্ধ, কলেজের দরজা বন্ধ, ভার্সিটির দরজা বন্ধ। এ বাবা, সব স্টেশনগুলো বন্ধ, দোকান বন্ধ, মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ। কিন্তু রাত্র 3টায় দেখে এতিমগুলো উঠা কেমনে আমার কাছে কাঁদে, কেমনে আমার কোরআন পড়তেছে, আমি আল্লাহর গুণকীর্তন গাইতেছে, ওরা আমার মেহমান। এ জান্নাত রেডি হয়ে যা, ফেরেশতারা জান্নাতটা সাজাইতে থাক। আমার এই গোলাম মরতে দেরি হবে, ওর একটা কদম জমিনের ভিতরে থাকবে, আরেক কদম খোদার জান্নাতে থাকবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য